আমি তোমাদের সঙ্গে আজকের যে ব্লগটা শেয়ার করব সেটা হচ্ছে গিয়ে আমার ক্লিনিং টুলস, কি কি জিনিস দিয়ে আমি ক্লিনিং ডাস্টিং এই সমস্ত করি। এটা একটা রিকোয়েস্টেড। আমার সঙ্গে অনেক দিন ধরেই উনি আছেন, বলতে পারো একদম আমি যখন শুরু করেছিলাম তখন থেকেই উনি আছেন এবং উনি অনেক কিছু টপিকস আমাকে দেন, ভালোবেসে দেন আমারই ভালোর জন্য, এবং সেই টপিকগুলো করলে কিন্তু আমি দেখেছি অনেকের উপকার হয় এবং আমারও অবশ্যই উপকার হয়। তো এইটা আমি করছি, একদম প্রথম দিকে করেছিলাম, এবার আমি করছি, ভালোভাবে করার চেষ্টা করছি, কারণ অনেকেই আমার ক্লিনিং ভিডিও দেখতে পছন্দ করে এবং কি কি ক্লিনিং অ্যাপারেচার্স বা টুলস যাই বলো না কেন আমি ব্যবহার করি, অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করে। তো সেইগুলো নিয়েই আজকে আমি বসেছি। যেমন এই যে স্কচ ব্রাইট বিভিন্ন কাজে, শুধু কেউ বাসন মাজার কাজে ব্যবহার করি তা নয়, এর প্ল্যাটফর্ম, কিচেন প্ল্যাটফর্ম পরিষ্কার করি, গ্যাস ওভেন পরিষ্কার করি, ডিপ ময়লা ফ্লোরে পড়লে সেটাও সাবান লাগিয়ে পরিষ্কার করি। এর থেকে বোধহয় ইউজফুল একটা টুলস কিচ্ছু হয় না। আর যত ব্যবহার হয় সব সময়তে সেটা হচ্ছে কি আজকাল বেরিয়েছে এই সমস্ত যে মাইক্রো ফাইবার ক্লথসগুলো, এটাও সমস্ত কাজে ব্যবহার হয়। আমি আপাতত যেগুলো সব কাজে ব্যবহার হয় সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আগে পার্ট বাই পার্ট আমি সব দেখিয়ে দিয়েছি, এবার এইগুলো দেখাচ্ছি যেটা দিয়ে কি বলবো মাল্টিপারপাস ইউজ। এগুলো এই যে স্পঞ্জ ওয়াইপস, এগুলো তাই ভিজিয়ে মোছা যায়। মেনলি আমরা কিচেনেই ব্যবহার করি, কিন্তু তবু দরকার মতন এধার ওধার ব্যবহার করি। দু ধরনের পোছা আমি ব্যবহার করি, এই যে 3 ধরনের পোছা আমি ব্যবহার করি। এই যে গালার এই কাপড়টা তোমরা দেখবে আমাকে ঘর পোছার কাছে ব্যবহার করি, তো এই পোছা ভীষণ ভালো, এটাও মাইক্রোফাইবার ক্লথ, এগুলোও তাই সবই। আর এই যে হচ্ছে এটাও পোছা, এটা স্কচ ব্রাইটের, এটাও দুর্দান্ত, আর এটাও খুব ভালো। এগুলো সব নতুন আছে, পুরোনোগুলো আমি দেখাচ্ছি না। এটাও চাকাচাক, সত্যিই চাকাচাক। এগুলো সব পোছা, ঘর পোছা এবং বাথরুম পোছা সব কাজে আমি আলাদা আলাদা মতো ব্যবহার করি। আর একটা স্কচ ব্রাইটের জিনিস, আর আমি তো জানো তোমাদেরকে অনেকবারই বলেছি যে আমি খুব স্কচ ব্রাইটের লাভার। স্কচ ব্রাইটের যে কোনো প্রোডাক্ট খুব ইউজফুল হয়। এটা হচ্ছে গিয়ে তোমার, এটা এক রকমের রোল পেপার আছে ভিতরে, এটা নতুন আছে, আমি খুলছি না কারণ একটা অলরেডি ইউজ করছি। এই দেখো এগুলো না একটু আঠা আঠা মতন আছে। এটা বেডের ওপর, সোফার ওপর রোল করে দিলে যদি কোনো আঁশ ফাইবার আছে বা হেয়ার আছে সেগুলো সব অ্যাবজর্ব করে নেবে, আর সেই অংশটা একটা টিস্যু তুমি ছিঁড়ে ফেলে দেবে। এটাও ভীষণ দরকারি। এগুলো খুব ছোটোখাটো হ্যান্ডি, তো সবসময় গাড়া করে ভ্যাকুয়াম চালানো সম্ভব হয় না, তখন এইগুলো দিয়েই কাজ চালিয়ে নিই। এটাও স্কচ ব্রাইটের একটা প্রোডাক্ট। ভিডিওটা একটু বড় হতে পারে কিন্তু খুব ইউজফুল ভিডিও, শেষ পর্যন্ত দেখো বন্ধুরা। এইবার এই যে পেপারটা, এটা নোংরা, এটা তুলে ফেলে দেবে, আর একটা নতুন কাগজ। এগুলো যাদের বাড়িতে না পেট আছে তাদের বেশি দরকার। তবুও দেখাচ্ছি, এই দেখো সমস্ত ডাস্ট, হেয়ার থাকলে হেয়ার পার্টিকেল, সুতো থাকলে সুতো, সব কিছু এটা তুলে নেয়। হয়ে গেল ফ্রেশ, আবার রেখে দেবো এটা কভার করে। এই যে এটা ওয়াল ক্লিনিং এর জন্য কিনা আমি জানি না, আমি নিয়েছিলাম এটা স্কচ ব্রাইটের, বহুকাল আগে নিয়েছিলাম, নষ্ট হয় না ফ্রেন্ডস। আর এটা দেখো এরকম ভাবে রোটেট হয়, এটাকে বাড়ানো কমানো যায়, নিচে ওপর তুমি যেখানে নেবে, ইভেন ফ্লোরেও করা যায়।
ফ্লোরটাও করা যায়। এইভাবে নিয়ে জড়ো করে ধুলোগুলো, এবং এই কাপড়টা হচ্ছে গিয়ে খুব অ্যাবজর্বিং। আর এই কাপড়টা আপাতত আমি খুলবো না, আমার কাজ বাকি আছে। এই কাপড়টা কিন্তু খুলে বার করে কেচে আবার পরানো যায়। এটা খুব ইউজফুল একটা টুলস, মানে ওয়াল ক্লিনিং এর, ফ্লোর ক্লিনিং এর। এটা দিয়ে ফ্রেন্ডস সিলিংও খুব ভালো পরিষ্কার করা যায়, নট অনলি ওয়াল, ফ্লোর, সিলিং। এই দেখো খুব সস্তার একটা ঝাড়ুন। কেউ ইচ্ছা করলে এটা বছরে 3-4 বার মানে কিনতে পারো, এতটাই সস্তা ছিল। আমার এখন দাম মনে নেই। তো আমি এই পার্টিকুলার খুব মানে বাইরে জানলার অংশ, মানে খারাপ খারাপ জায়গাগুলো, সেইগুলোতেই ব্যবহার করি। এটা খুলেও পরিষ্কার করা যায়, কিন্তু এতটাই কম দাম, আমি এটা খুলে পরিষ্কার করার রিস্কটাই। এই আর একটা ইউজফুল টুলস, যেটা লম্বা করা যায়, ছোট করা যায়, মুখটা বেন্ড করা যায়, মুখটা খুলে কাচাও যায়। তুমি যেভাবে এটা ইউজ করবে সেভাবেই করতে পারো। এটা ইউরেকা ফোরবেসের কর্ডলেস ভ্যাকুয়াম ক্লিনার, আর এটার উপরে আমার একটা ভিডিও আছে, ইচ্ছে করলে তোমরা দেখে নিতে পারো। এটা অ্যাকচুয়ালি বেসিন পরিষ্কার করা, আমি এটা কিচেনের সিঙ্ক পরিষ্কারের জন্য ব্যবহার করি। আমাদের বাড়িতে তো সারাদিন চা হয়, প্লাস জলের স্টেন লাল হয়ে যায় এভরিডে, তো সেটা উঠে যায়। এটাও একটা স্কচ ব্রাইটের প্রোডাক্ট। এর হেডটা চেঞ্জ করা যায়। আগে আগে বহুবার আমি এটার কার্যকারিতা দেখিয়েছি, আজকে আর দেখানো হলো না। ইউনিক শেপস, সেই জন্যই ধারগুলো খুব ভালো করে ক্লিন হয়। আর এই যে স্পঞ্জ ওয়াইপস, এটা তো সর্বত্র লাগে। খুব ভালো ক্লিনিং, কি বলবো, এটা আমার কাছে তো এটা উইপেন্স। রিইউজও করতে পারো এটা। এরপর তুমি এটা ধুয়ে কেচে রেখে দিলে ফার্নিচার মোছার কাজে ব্যবহার। দেখো কিচেনে মানে সর্বত্র আমার এই ব্রাশ লাগানো আছে। ব্রাশটা এখন সবুজ লাগছে কারণ ভিম পেস্ট লাগানো আছে। এটা দিয়ে আমি কি করি দেখো, অনেক কিছু কাজই করি, তার মধ্যে একটা নমুনা। একা হাতে করতে গিয়ে ভিডিওটা যতটা ভালো করব মনে করেছিলাম, ততটা ভালো মনে হয় করতে পারিনি। তোমরা কিন্তু জানাবে ভিডিওটা আমি ভালো করতে পেরেছি কি পারিনি। আর এই যে ওয়াইপার, ছোট থেকে বড় সর্বঘটে কাঠালি কলা, এটি হচ্ছে আমার শর্টকাট পোছা।
এগুলোকে, এই যে কাপড়গুলো এগুলো খোলা যায়, এগুলো এক্সট্রা কিনতেও পাওয়া যায় মার্কেটে। এগুলো খুলে ওয়াশিং মেশিনে ফেলে কেচে দেওয়া যায়। আর কাপড়গুলো প্রচণ্ড ভালো, খুব মানে কি বলবো, মানে ডাস্ট নোংরা অ্যাবজর্ব করে, ধরে রাখে। দেখলে এই দেখো, হ্যাঁ দিয়ে পা দিয়ে চিপে দিলে হয়ে যাবে লাগানো। পিছনের ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো একটু ইগনোর করো ফ্রেন্ডস। আর এই যে এইটা দেখছো খুব ময়লা, তার কারণ খুব ময়লা জায়গা ব্যবহার করার জন্য আমি পুরনোটাই ইউজ করি। কারণ এইগুলো কেচে দেওয়ার পর না ধুলোটা চলে যায়, কিন্তু রঙটা খুব খারাপ হয়ে যায়। আর মাইক্রো ফাইবার ক্লথের কথা, মানে উপকারিতার কথা আর কি বলবো। একে তো তোমাদের প্রথমেই বলেছি সর্বত্র ব্যবহার হয়, মানে এটিও একটি সর্বঘটে কাঠালি কলা। এটি ওটি দুটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট গ্যাজেট, 1 নম্বর। এটা আমার স্মল কিচেনটা, চা পাতার সেকশন। বহুবার চা হয় আর প্রচণ্ড পরিমাণে চা পাতা ফেলে, তো চা পাতাগুলো কুড়িয়ে নেওয়ার জন্য এইটা। দাঁড়াও, একটা অনেক দিন পরিষ্কার করে নিই ড্রয়ারের ভেতর, সেইটা করে দেখাই। এক ফোঁটা ধুলো নেই। এটারও ফ্রেন্ডস 4টে হেড আছে, বদলে বদলে নেওয়া যায়। আমার এইটা সবথেকে বেশি ব্যবহার হয় বলে এইটা লাগানো আছে, এইটা দিয়েই তোমাদের ডেমনস্ট্রেশন দিয়ে দিলাম। এই ডোরম্যাটগুলো ভীষণ চুল আটকে থাকে, আর যদি তোমার চুল আছে তাহলে এই ধরনের ব্রাশগুলো দিয়ে তুমি যদি ঝাড়াও তাহলে সমস্ত চুল এই ব্রাশের মধ্যে চলে আসবে, পাপোশটা হয়ে যাবে তোমার একদম ক্লিন। আর এই যে ব্রাশটা দেখছো, মাঝে মাঝে সোফার খাঁজ টাঁজগুলো এটা দিয়ে ঝেড়ে দেওয়া যায়, সফট আছে ব্রিসেলটা। দিস ওয়ান, এটা দিয়ে ওই যে মোটা বালির দানার যে দেওয়ালগুলো সেটা পরিষ্কার করা হয়। তো এটা আমি 2টো ব্যালকনি পরিষ্কার করতে ব্যবহার করি। ওইটা খাটের তলা, সোফার তলা, সব কিছু চুল ঝুল সব বার করে আনে। এটারও ফ্রেন্ডস হেডটা খোলা যায়, আর নাইলনের বলে ভালো করে ওয়াশ করে শুকিয়ে নিয়ে আবার লাগানো যায়। আর এটি হচ্ছে আমার বেসিন পরিষ্কার করার ব্রাশ, ওই যেমন সিঙ্ক পরিষ্কার করি সেই ধরনেরই। এটা একটু ভালো, একই রকম, মানে এর ভেতরে লিকুইডটা ভরে দিয়ে আর এটা পুশ করলে লিকুইডটা পড়বে। আপাতত এটা লিকুইডটা আমি ঢালবো বলে নিতে এসেছিলাম, যাই হোক, মানে এরম পুশ করবে আর লিকুইড দিয়ে তুমি বেসিনটা পরিষ্কার করে নিতে পারবে। লিকুইড নেই আপাতত,
লিকুইডটা ফুরিয়েছে। বাথরুম ক্লিনিং ঠিক মতন দেখাতে পারলাম না, আরও অনেক কিছু অ্যাপারেচার্স, ক্লিনার সব কিছু আছে, কিন্তু আমাদের বাথরুমগুলো এরকম শেপস না দেখাতে গেলে না কমোড ভিউ হয়ে যায়, সেই প্রবলেমের জন্য। প্রপার ধোয়া হলে পুষতে লাগবে কাপড়। এরকম করে প্রেস করে এটাকে খোলা যায়, এটা খুলে এটা লাগিয়ে দেওয়ালও বোঝা যায়। আজকে আমি এগুলো করছিলাম, আর সবটা তোমাদের সঙ্গে শেয়ার করা পসিবল নয়, বাথরুম তো অনেকেই দেখতে পছন্দ করে না। এটা হচ্ছে মিনিট টু ক্লিন, একদম 1 নম্বর। এছাড়া হালকা ফুলকা দেয়াল, ওয়ার্ড্রোবের গা ঝাড়ার জন্য তোমরা এগুলো ইউজ করতে পারো, বা ওয়াল হ্যাঙ্গিং কিছু আছে সেগুলো। ম্যাডাম আমাকে আমার প্রিয় সাবজেক্ট আমার হাতে তুলে দিয়েছেন, জানি না আমি কতটা ঠিক মতন পারলাম। এই দেখো খুলে নেওয়া যায়, বহুদিন চলে। একটু যা অসুবিধা সেটা হচ্ছে কি ইলাস্টিক ঢেলা হয়ে যায়, এছাড়া নো প্রবলেম। আর এটাও কাপড়টা খুলে নিয়ে কেচে আবার পরিয়ে নেওয়া যায়। আর এত সুন্দর সুন্দর টুলস ক্লিনিংয়ের থাকলে ঘর আপসে পরিষ্কার থাকবে, তোমার হাতে ব্যথা লাগবে না, চোট লাগবে না, যেখানে যেমনটি ঠিক তেমনভাবে ব্যবহার করলে মোটামুটি পরিষ্কার থাকবে। হ্যাঁ, একটা রুটিন মেনে কাজ করে যেতে হবে। এটা দিয়ে ফ্রিজের পেছন, দরজার খাঁজ, ফ্রিজের মাথা, পেন্টিংগুলোর গা, যাবতীয় এই হালকা পালকের ব্রাশগুলো যত দেখতে সুন্দর তত কিন্তু কাজের না। রূপ আছে, গুণ তেমন নেই। অনেকগুলি কেনা আছে আমার। খুব একটা ইউজফুল নয়, ভালো না, ফালতু। ধুলে কিরম রংটা মানে ময়লাটা ছাড়ে না। এইটা তো ব্যাটারি অপারেটেড, খুব একটা ব্যবহার করি না, ওই কিবোর্ড ঝাড়তে শেষ চ্যাটার্জি ব্যবহার করে। আর এটা দেখা যাক, যদি ব্যাটারি রেডি আছে তাহলে তোমাদের ডেমো দিয়ে দেখিয়ে দেবো। এর 2-3টে এরকম ঝাড়ন আছে। এই যে ছোট্ট ঝাড়নটি কিবোর্ডের জন্য, বড় ঝাড়ন মাঝে মাঝে যে একদম কাজে লাগে না তা নয়, মধুবন্তীর স্টুডিও রুম ঝাড়তে বেশ ভালোই কাজে লাগে। এই যে এটা হচ্ছে সবথেকে বড়টা, 3 সাইডে আছে, 3 রকম সাইজ, বড়, মেজো, ছোট, সেম টাইপ। খুব ভালোবাসে সেই স্ট্র্যাটেজিগুলো। খুব ভালো পরিষ্কার হয় ফ্রেন্ডস। এটাতে ছোটটা লাগিয়েছি।
কতটা ধুলো আছে। বুঝতে পারছো পরিষ্কার হয়ে যাচ্ছে যে। তাহলে ফ্রেন্ডস, আমার মনে হচ্ছে যে আমি সবটুকু কভার করতে পেরেছি। আর শেষ করার আগে বলি, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আরো কিছু যদি তোমাদের জানতে ইচ্ছা করে, আমাকে বলবে, আবার কোনো না কোনো সময় আর একটা ভিডিও করে আরো কিছু ইনক্লুড করে দেবো। তাহলে বাই বাই।